কানাডাতে চাকরি নেই, পিআর নেই, বাড়ি ঘরের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, বাড়ি ফিরে যাচ্ছে এরকম অবস্থা। কিন্তু এইসব স্ট্রাগল গুলোতে থেকে যেতে ইচ্ছে করে কেন জানেন তো? হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। দেরি হয়ে গেছে। টাটা টাটা। ওই ঠান্ডা ফান্ডা তো নেই কিছু। সকালবেলা 6টায় অ্যালার্ম দেওয়া ছিল, উঠেছি আমরা 7টায়। যা অবস্থা আর কি, বাচ্চারা দুজনে মিলে একসঙ্গে না করলে আজকে আর পৌঁছতে পারতাম না। ঠিক আছে, এখনো বাস ছাড়তে 10 মিনিট মতো দেরি আছে, তাই না? 15 মিনিট দেরি আছে, পৌঁছে যাবো, চাপ নেই। সকালবেলা সে কি হুলস্থুল যা। আমরা আজকে ব্যাফে যাচ্ছি। ব্যাফে এর আগে বহুবার গেছি, কিন্তু ব্যাফ এতবার যেতে ভালো লাগে কেন? তার বেশ কয়েকটা কারণ আছে, বলি। ছোট থেকে যেমন হয় না, বহু লোকের বহু স্বপ্ন থাকে। আমার স্বপ্ন ছিল পাহাড়ি একটা ছেলেকে বিয়ে করব, পাহাড়ে তার একটা ছোট্ট বাড়ি হবে, কাঠের বাড়ি, তার পাশে আমি ছোট্ট একটা ক্যাফে খুলবো। খোলা আছে, হ্যাঁ। তো ছোট্ট একটা ক্যাফে খুলবো, সেখানে সারা জীবন সংসারটা কাটিয়ে দেবো। তো যাই হোক, বিয়ের পর চাকরি বাকরি ছেড়ে এলাম ক্যালগারিতে। ওমা, এসে জানতে পারলাম এখান থেকে 1.5 ঘন্টা বাসে করে গেলেই নাকি রকি পর্বতমালা। প্রথমবার যাওয়ার পর যেটা মনে হলো, আরে এই তো বাড়ির কাছেই পাহাড়। মানে বেসিক্যালি ওই দার্জিলিংয়ের নিচে যেমন এনজেপি হয় না, বা শিলিগুড়ি পাহাড়ের পাদদেশে, আমরা এখানে পাহাড়ের পাদদেশে থাকি, যে কারণে এত বরফ হয়, এত কিছু হয়। তো যাই হোক, আজকে আবার পাহাড়ে যাচ্ছি, এক্সাইটেড। চলো, সামনেই বাস, যাই এবার, অনেক দেরি করে ফেলেছে। ক্যালগারি থেকে ব্যাফ যায় এই বাসটা, অনিট। এই অনিটের বাসটা আমাদের কমিশন দেওয়া উচিত। আমরা তো গেছি 12 থেকে 14 বার, ঠিক আছে। তারপরে এখানে যারা ক্যালগারিতে আসে প্রত্যেককে আমরা এই অনিটের বাসের সন্ধান দিই, এরকম একটা বিষয়। এই বাসটা স্পেশালি সামারে চলে, সস্তার টিকিট। আগের বছর তো টিকিটের দাম ছিল $10, এবছর হয়েছে $12.5 মাত্র। মোটামুটি এই শহর থেকে বেরিয়ে যাচ্ছি এবার, শুধু ধুধু প্রান্তর, আর সামনে যত এগোবো তত রকি মাউন্টেন। মানে এই রাস্তাটা দিয়ে যেতে যে ভালো লাগে কি বলবো। এতবার গেছি, কোনোদিনই বাসের ফার্স্ট সিটটা পাই না। তাহলে কি সুন্দর ভিডিও করা যায় বলুন তো। কিন্তু আজকে এত দেরি করে বেরিয়েও সবার আগে পৌঁছে বাসে উঠেই আমাদের প্রচুর অপশনস। যেই সামনের সিটটা ফাঁকা পেয়েছি, আমি অমনি বললাম চলো এখানে বসবো, আর কোথাও যাবো না আজকে। এই 1.5 ঘন্টা জার্নিতে শাগনিক তো টানা ঘুম দেয়। আমার কোনোদিন চোখে ঘুম আসে না। বলুন তো, এত সুন্দর রাস্তা দেখে কারোর চোখে ঘুম আসতে পারে? আমার খুব ঠান্ডা লেগেছে, সকাল থেকে খুব শরীর খারাপ। শাগনিক আমায় জিজ্ঞেস করলো একবার, কিরে যাবি? আমার ব্যাফের নাম শুনে অর্ধেক শরীর খারাপ সেরে গেছে। আমি বললাম আজকে যদি ব্যাফে না যাই তাহলে আরো শরীর খারাপ হবে, বরঞ্চ ছেড়ে দে, চলে যাই, বরঞ্চ যা হবে দেখা যাবে। সত্যি তাই, আজ না গেলে এই ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা মিস করতাম। ওয়েলকাম টু ব্যাফ। পাহাড়, লেক, সবুজে ঘেরা স্বপ্ননগরের মধ্যে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই মুগ্ধ হবেন। তো আজকে আমরা বেসিক্যালি ব্যাফে এসেছি, সকালের টিকিট কেটেছি এবং রাত্রে ফেরার টিকিট কেটেছি। কোনো প্ল্যান ছিল না, বাসে আস্তে আস্তে বেশ কিছু প্ল্যান করেছি। আমরা সুন্দর সুন্দর লেক আজকে ভিজিট করবো, দেখা যাক কী করি। তো আজকে পুরো ট্রিপটার মধ্যে তোমরা আমাদের সঙ্গে আছো, চলো। এবার সবার আগে মর্নিং কফি চাই একটা। এটা গরম গরম কফি খেলে গলা ব্যথা দূর হয়, রিফ্রেশিং এর ট্রিপ শুরু হতে পারে। এইটা আমাদের জন্য মাস্ট। আমি ছোট থেকেই পাহাড় খুব ভালোবাসি। এই পাহাড়ে ঘুরতে যাব, এই কথাটা কানে একবার যদি আমি শুনতে পাই, ব্যাস আমার ভিতর থেকে যেন একটা এক্সাইটমেন্ট কাজ করে। চারপাশটা কেমন যেন খুশিতে ভরে ওঠে, ভিতর থেকে কেমন যেন আনন্দ হয়। সেটা আমার বোঝা যায় আমাকে দেখে। আর কে কে আছো এরকম আমার মতো পাহাড় ভালোবাসো, তারা কমেন্টে জানিও। কিন্তু বাসের টাইম দেখলাম এখনো বেশ কিছুটা দেরি রয়েছে, তাই জন্য ভাবলাম ব্রেকফাস্টটা চলো করে নিই। আজকে সকালবেলার ব্রেকফাস্ট বাড়ি থেকেই করে এনেছি, চিকেন বার্গার। আমাদের দুজনের খুব পছন্দের খাবার। এই খেতে বসার চেয়ার টেবিলগুলো নির্দিষ্ট কোনো দোকানের জন্য পাতা থাকে, কিন্তু সেই দোকানগুলো এত সকালবেলা খোলেনি, ফলে এমনিই পড়েছিল। তাই জন্য ভাবলাম চলো ওখানে বসেই খেয়ে নিই। এই এত সুন্দর সাজানো ব্যাফ শহরটায় কোনো যদি প্ল্যান না নিয়েও আসেন, সারাটা দিন আপনি কাটিয়ে দিতে পারেন। এই যে এই সাইডে প্যাটিওগুলো করা আছে, ছাতার নিচে যে খাওয়ার দোকান, এগুলোকে প্যাটিও বলে। এই প্যাটিওর খুব ক্রেজ। গরমকালে এরা যেহেতু শীত প্রধান দেশে থাকে, এই রোদটা এদের খুব ভালো লাগে, ফলে এই রোদের মধ্যে খাওয়া দাওয়া করবে। এখন যেটা সকালবেলা, তাই জন্য এখনো ভিড় হয়নি। সন্ধ্যেবেলা যদি পারি এদিকে ফেরার সময় দেখাবো, আলো জ্বলে ওঠে, এই জায়গায় পুরো গিজ গিজ করতে থাকে। হ্যাঁ, 2 ভাই আসছে, কি মিষ্টি। এটা জামা পড়েছে আবার কালোটা। পুরো ব্যাফ ডাউনটাউনটাই একদম পুরো, মানে কি বলবো, দারুণ সাজানো।
তো স্বপ্নের মতো লাগে দেখতে। হাতে এখনো 30 মিনিট মতো সময় রয়েছে। এত সুন্দর সাজানো শহর, এটা দেখলে না আমার একটা জিনিস মনে পড়ে। গ্যাংটক বা পেলিং কখনো গেছেন? মেলাতে কখনো হেঁটেছেন? সব পাহাড়ি শহরই বোধহয় একই রকম দেখতে লাগে, কি বলুন? অনেকটা মিল পাচ্ছেন না খুঁজে? আমি কিন্তু বেশ মিল পাই। পাহাড়ের ঠিক মাঝখানে শহরটা তো, যেদিকে আপনি হাঁটবেন পিছনে পাহাড় আপনি দেখবেনই দেখবেন। আমার তো আর ফ্রিজ ম্যাগনেটের নেশা, যেদিকে দোকান পাই সেদিকেই যাই। কে বেশি ভালো দেখতে ভাই? কে বেশি ভালো দেখতে? একটা নিখুঁত সুন্দর সাজানো শহর কি করে হয় বলুন তো? তার পিছনে অনেক লোকের অনেক মেহনত লাগে। এই যে দেখছেন সকালবেলা এখনো দোকানপাট খোলেনি, এই যে দোকানের সামনে যে সুন্দর ফুল দিয়ে সাজানো জায়গাটা, সেখানে জল দিচ্ছে। রোজ এই জায়গাটা পরিষ্কার করে ওরা, নিজেরা এক এক করে পরিষ্কার করে বলে এত সুন্দর একটা শহর গড়ে উঠেছে। দেখুন আমিও নিজের কাজ করে নিয়েছি। ব্যাফে যেখানে যেখানে ঘুরেছি সব কটা জায়গা আছে এই ফ্রিজ ম্যাগনেটে। এই রুটে 3টে লেক আছে, 3টে লেক কভার করব। আমি ক্যাম্প করার জন্য নিয়েছি, মানে ক্যাম্প করার জন্য। এগিয়েছো। বাহ, ওইটা দেখ প্রচুর ক্যাম্প করেছে, কি সুন্দর রে মা। জলের কালারটা শুধু দেখ, একটু সাবধানে, ঢালুটা দেখ। বাঁদর বাচ্চা কাকে বলে শুধু দেখা যায়, দেখ অবস্থায়। ও কি সুন্দর, এখানে কত ক্যাম্প হচ্ছে। লেকটির নাম জনসন লেক, মিনামাঙ্কা লেক যাওয়ার পথে পড়ে। আমরা এর আগে বাস থেকে দেখেছি ছোট্ট একটা জায়গা, ওমা বুঝতেই পারিনি। আজকে নেমে দেখি এত বড় লেক, আর এটা পুরো পিকনিকের মেজাজ। চারদিকে ক্যাম্প হয়েছে, চারদিকে লোকজন কায়াকিং করছে, ওখানে বসে রোদ পোয়াচ্ছে। দারুণ একটা পরিবেশ। ওদের এই রোদটা ভালো লাগলেও আমাদের কিন্তু মোটেই ভালো লাগে না। এত কড়া, মনে হয় যেন আমাদের চামড়া এসে ভিজছে, প্রচন্ড কষ্ট হয়। তাই জন্য দেখুন না, এই গরমের মধ্যেও আমি একটা ফুল হাতা জ্যাকেট পরে এসেছি। আমরা যা বুঝলাম স্পষ্টভাবে, আমরা বিদেশিদের মতো রোদ পোয়াতে পারবো না, ওই জন্য আমাদের একটা ছাওয়ার প্রয়োজন। তাই জন্য ওদিকে গিয়ে দেখি কি আছে। একটা এরকম কাঠের ব্রিজ করা আছে, যেখান দিয়ে হেঁটে গেলে কি সুন্দর জায়গাটা দেখতে লাগে। একেবারেই ইনস্টাগ্রাম ওয়ার্দি জায়গা, যার জন্য এখানে দাঁড়িয়ে বেশ কিছু ইনস্টাগ্রামে রিল শুট করে নিলাম আমরা। জলটা কি স্বচ্ছ আর পরিষ্কার দেখুন। তবে জলের গভীরতা যে খুব বেশি তা নয়, কিন্তু মোটামুটি হেঁটে যখন যাচ্ছে লোকজন দেখছি অনেক দূর চলে যাচ্ছে, তখনও কোমর অব্দি জল। ছুটির দিন, শনিবারের অলস দুপুর, এখন সবাই রিল্যাক্সিং মোডে। কেউ কায়াকিং করছে, কেউ জাস্ট জলের উপরে একটা টায়ার নিয়ে এমনিই ভেসে চলেছে। কানাডাতে চাকরি নেই, পিয়ার নেই, বাড়িঘরের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, মানে লোকজন অতিষ্ঠ এখানে থাকতে গিয়ে, এরকম বিষয়, মানে বাড়ি ফিরে যাচ্ছে এরকম অবস্থা। কিন্তু মানে এইসব স্ট্রাগল গুলোতেও মানে থেকে যেতে ইচ্ছে করে কেন জানেন তো? এই যে এরকম সুন্দর স্বচ্ছ নীল জলরাশি, পাশে এরকম পাহাড় দিয়ে ঘেরা সবুজ গাছ, এত সুন্দর পরিবেশ। শুধুমাত্র আমাদের ক্যালগারি থেকে 1.5 ঘন্টা বাসে এলে এই গরমকালের উইকেন্ড মানেই আমরা চলে এলাম এখানে সুন্দর সময় কাটাতে। দেখুন কিচ্ছু করছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে জাস্ট আমি আর শাগনিক দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম, মানে ছাড়া পেয়েছি এরকম একটা বিষয়। সবাই কি সুন্দর কায়াকিং করছে, মানে চারদিকে পুরো একটা হ্যাপনিং পরিবেশ, মানে ক্যাম্প হয়েছে, কি ভালো লাগে বিষয়টা। মনে হয় এই সমস্ত কারণে মনে হয় যেখানে থাকতে হবে, থেকে যাই আর কি। কতদিন থাকবো কি বিতন তো আমরা জানি না, এটা তখন মনে হয় যে আর কি এইগুলো দরকার। নামছে সাবধান। কেদারিটা কেন দেখাচ্ছে সেটা আমাকে বল। এখানে এই পিছনটা লেকটা
আইটা হাঁটলে দেখা যাবে। দেখছিলেন না ওই এটা সিঁড়িটা ওটাই। এরপর আবার ওই একই বাস ধরে পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাত্রা। তবে রাস্তাটা এত সুন্দর কি বলবো। লেক মিনেওয়াঙ্কা, এটা মোটামুটি ব্যাফের এই সবকটা লেকের চেয়ে সবচেয়ে বড়। মানে এটা হাইক করে উপরে ওঠার পরও পুরোটা দেখা যায় না, এত বড়। তো যাই হোক, এইদিকে যে ট্রেলটা দেখা যাচ্ছে ওদিকে হেঁটে হেঁটে যত দূর যাবো শুধু লেকই দেখে যাবো। সেই সামনে লেকটা, লেক বলাটা ভুল আর কি যাকে বলে। নাকি খুব সুখী হয়, তাই না? এই যে লাস্টে 29.9 কিলোমিটার, মানে 30 কিলোমিটার মধ্যে ট্রেক করে ফেলতে পারে। জেনারেলি লোকজন এই দুটো করে, 1.4 কিলোমিটার, 7.8 কিলোমিটার, এই দুটো করে। আমরাও মিনেওয়াঙ্কার পাশ থেকে জবরদস্তিটা ট্রেক করেছি। সেই ট্রেকের এক্সপিরিয়েন্স মনে রাখার মতো। বন্য পশুকে একদম কাছ থেকে দেখা, সে অদ্ভুত অভিজ্ঞতা। তবে কবি বলেছেন সব পেলে নষ্ট জীবন, তাই একই ব্লগে যদি সবকিছু দিয়ে দিই তাহলে পরের ব্লগটার জন্য আপনারা ওয়েট করবেন কেন? কিন্তু পরের ব্লগটা যদি না দেখেন তাহলে বিশাল বড় মিস করবেন, এইটুকু আমি কথা দিতে পারি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে একটা লাইক করে দেবেন।